অবৈধ সন্তানের অবৈধ দালাল। ওইসব শোর বাচ্চারা মুখে কত মিষ্টি কথা বলে। আমার বাইকে যে সঙ্গে বিদেশ আনমু তখন আমারে বললো যে ভাই তোমার বাইকে আমি সুপার মার্কেটের কাজ দিমু, মাসে 45,000 টাকা বেতন পাইবো, আর প্রথম 3 মাসের আকামা ফ্রি বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সবকিছু আমার লাগে বনছে 5 লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমিও আনছি সৌদি আরবে, এয়ারপোর্টে আসছে আর কি। আসার পরে ওই দালালের ফোন দেয়, কি ভাই কি আনবেন না, হ্যাঁ তো এয়ারপোর্টে আইছে, কি ব্যাপার? হ্যাঁ ভাই আমার একটু সমস্যা আছে, আমি যাইতে পারবো না, তুমি গিয়ে নিয়ে আসো। তো ঠিক আছে, আমি এয়ারপোর্টে থেকে নিয়ে আসলাম এই রিয়াদের থেকে, আমি তাকে নামলাম। তো রিয়াদের থেকে আনার পরে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 1 মাস পার হয়ে গেছে। পরে আমি কি ভাই এর কি কোম্পানিতে কি কাজে নেবেন না, নাকি একটা কাজ কাম ভাগ করে দেবেন না, নাকি আকামা বানিয়ে দিতেন না ফোনটা? দেওয়া সমস্যা নাই, আমি কাজ কাম ভাগ করে দেবো, 2-1 দিন যাও। এরকম করে 3 মাস পার হয়ে গেল। তারপরে আমি কি ভাই আপনি বলেন কোম্পানির বিষয় দিলেন না, আকামা বানিয়ে দিলেন না, ঠিক আছে কোনো একটা কিছু করলেন না। এমনি কয়দিন থাকবে? একটা লোক নতুন অবস্থা বিদেশের মাটিতে আসলে কতটা কষ্ট করতে হয়, ঠিক আছে একমাত্র ওই লোকটাই জানে। ঠিক আছে, তো এরকম করতে করতে পরে আমি আকাম বানাতে কয় টাকা লাগবে, যেহেতু রাস্তাঘাটের অবস্থা খারাপ, 2 লাখ টাকা লাগবে। কেমনে লাগবো? প্রথমে 1 লাখ টাকা দিলে আবেদন করতে হবে, পরে 1 লাখ টাকা দিলে আকামা কমপ্লিট করে হাতে দিব আর কি। তারপরে 2 লাখ টাকা দিছি, তারপর আকামা করছে 1 সপ্তাহের মধ্যে দিবে, 1 সপ্তাহ হয় না 15 দিন পার হয়ে গেছে, তারপরে দেয় না। পরে আমি কি ভাই আকামা আবেদন করলেন, আকামা বললেন কমপ্লিট হয়ে গেছে, দিবেন, দিতেন না। কয় তোমার ভাই নামে একটা গ্রাম আছে, গ্রামে কি একটা মামলা আছে, ওই পুলিশে ধরছিল, ওই সময় গ্রামের টাকা পরিশোধ না করলে আকামা হইতো না। তো কয় টাকা লাগবো? সে বললো যে 35,000 টাকা লাগবে। ওই জায়গা লাগে 30,000 টাকা, সে আমার থেকে 35,000 টাকা নিচ্ছে। দেখেন একটা দালাল সুরে বাচ্চারা কত বড় খারাপ হইতে পারে। একটা লোক হইতে কত রকমের টাকা খাইতে চায়, কত রকমের খাইতে চায়। যদি বাংলাদেশ হইতো না, ওইসব সালে সুরে বাচ্চা করে ফারাইতাম দিরা, ঠিক আছে, বিদেশের মাটিতে ঝরকা